रोम रोम भाइयों গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বস্তিক লাইফস্টাইল অ্যান্ড এডিটিং। তো আজকে আমার মিনি ব্লগের দ্বিতীয় দিন। তো আমি সকাল সকাল উঠে পড়লাম। উঠে পড়ে ঘরের যা কাজ ছিল, যেমন চাদরটা ধুয়ে ফেললাম, ব্রাশ করলাম, করার পর হচ্ছে ওয়ার্কআউট করে নিলাম। কষ্ট হয়েছে ওয়ার্কআউট করতে, কারণ অনেকদিন করিনি। কষ্ট হয়েছে। তারপরে কাল রাত্রে ছোলা বাদাম মা ভিজিয়ে দিয়েছিল, সেটা খেলাম। তারপর ঘরে ভাল লাগছিল না, তাই একটু বাইরের দিকে গেলাম। তারপর হঠাৎ বাবা ফোন করে বলল যে গাড়িটা সারানো হয়ে গেছে। গাড়িটা দুদিন আগে গ্যারেজে দিয়ে এসেছিলাম, সেটাই আনতে যাচ্ছে এখন। তারপরে এই ভাইটা গাড়িটা বের করে দিল। তারপরে কাকার সাথে একটু কথা বলে নিল। আমার সাথে একজন গেছিল, সে সাইকেলে করে গেছিলো আর আমি বাইকটা নিয়ে আসছিলাম। এটা হচ্ছে আমাদের বিশ্বলক্ষ্মী তলার মোড়। তারপরে দেখি সবাই গুলি খেলছে, তাই আমিও একটু ভাবলাম গুলি খেলে নিই। ঘরে আসার পর মা বলল মুড়িটা ভাজিয়ে নিয়ে আসতে, মুড়ি ভাজাতে গিয়ে দেখি বললো যে এক্ষুনি হয়ে যাবে, তাই আমি একটু ওয়েট করে নিলাম। আমায় কি সুন্দর দেখতে লাগছে দেখো গাইস। আমার তো কেউ আছে। এনেছিলাম একটা ব্যাগ, হয়ে গেছে এখন দুটো ব্যাগ। তো কী করা যাবে, নিয়ে যাওয়া যাক এখন। ঘরে এসে দেখি বড় মা এসেছে, বড় মা একটা আমায় বকছিল। তারপর আমি চলে গেলাম স্নান করতে। দেখতেই পাচ্ছ, স্নান করে বেরিয়ে খুব ঠান্ডা লাগছিল, তাই কাঁপতে কাঁপতে ঘরে চলে এলাম। মা ভাত বেড়ে রেখেছিল, ভাত, কুমড়োর মোচা আর মাছের ঝোল হেভি হয়েছিল। তারপরে খেয়ে সবাই রেস্টুরেন্টের জন্য বসেছি। তারপরেই দেখি ফোন ঢুকলো, একটা দাদা এসে বলছে আমি একা বসে আছি, কাঁদছে, তাই জন্য আমিও চলে গেলাম। जिनको क्या तकलीफ है भाई। তারপরে ঘরে বোর হচ্ছি, সবার প্ল্যান হলো যে নদীর ধারে যাওয়া হবে, তাই আমি এখন রেডি হচ্ছি। এটা হচ্ছে নতুন একটা ঘড়ি বাবা কিনে দিয়েছে, ভালো লাগছে বেশ। তারপরে রোহনদাও চলে এসেছিল রেডি হয়ে। তারপর আমি আমার দাদুর কেটিএম ডাউকটা নিয়ে বেরিয়ে পড়লাম এদের সাথে। এখন একজন আসবে বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। গিয়ে চারজনে 4টে চা নেওয়া হলো। চাটা বেশ ভালোই করেছিল। করতে করতে একটু কথা বললাম, নেবে দেখি কেউ নেই, দুজন বসে বসে ফোন করছিল। আমার তো আর হলো না, তাই জন্য লোকেরগুলোই দেখে কাটিয়ে দিচ্ছে। আমরা ভিউটা দেখে মজা নাও। তারপরে চলে গেছিলাম এদের সাথে হরিবাসরে। গিয়ে দেখলাম ফাঁকা, কেউ নেই। এটা হচ্ছে আমাদের বুরুল ফেরিঘাট, নদীর ওপারে হচ্ছে আটটার নদী। কিছু করার ছিল না, তাই ব্লগটা এখানে শেষ করলাম।